নমস্কার, ছাদ বাগানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যেটা দেখাবো সেটা আমি গত বছরও করেছিলাম, এবছরও করেছি। গত বছর ফলন পেয়েছিলাম বলে এবছরও করলাম। তো যে গাছটি করেছি সেটি হলো তরমুজ। তো তরমুজ গাছ এমনি মনে হয় যে শুনলে হবে কি হবে না, কিন্তু গত বছর একটি তরমুজ গাছ করেছিলাম, তার থেকে একটি বেশ বড় সাইজের তরমুজ পেয়েছিলাম। যেটা তরমুজ খেয়েছি সেই দানা থেকে করেছি, মানে বাজারে কোনো কেনা দানা থেকে আমি তরমুজ গাছ বানাইনি। তো যেটা করেছিলাম মানে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিলাম, সেই তরমুজের দানা আমি লাগিয়েছিলাম এবং সেখান থেকে বেশ বড় সাইজের একটি তরমুজ হয়েছিল। খুব বড় নয়, তবে এই যে তরমুজটি দেখতে পাচ্ছেন এর থেকে একটু বড় কিছুটা। তো এবছরও দেখুন বেশ সুন্দর একটা তরমুজ হয়েছে, মানে এক হাতের থেকে, মানে হাতের যে অংশটা ওর থেকে একটু বড়, আর এটা খুব ছোট। তো এইরকম আরও অনেক তরমুজ হয়েছে ৩-৪টে, তো সেগুলো আপনাদের আমি দেখাবো, চলুন। আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে একটা তরমুজ হয়েছে, এটা পরের দিন তুলবো, এটা বড় হয়েছে, এটা পরের দিন খাবো। এই যে এখানে একটি তরমুজ আছে, এটা ছোট, খুব বেশি বড় না, এই হাতে এক হাতের থেকে ছোট ছোট্ট, কিন্তু পেকে গেছে। আগে একটা কেটেছিলাম, ভেতরটা লাল এবং মিষ্টি, ভালো খেতে। এইবারে প্রায় ৪-৫টা গাছ লাগিয়েছি এবং প্রত্যেকটি গাছে একটি কিংবা দুটি করে আমি ফল পেয়েছি। আসলে আমি বেশি ফল করিনি, কারণ একটি গাছে একটি মাত্র ফলই ভালো হয়, যেহেতু এটা মাটিতে করছি, তো মানে টবে করছি। আর এমনি মাঠে যেগুলো তরমুজ চাষ হয় সেখানে অনেকগুলো করে রাখা যায়, কিন্তু টবে একটার বেশি রাখলেই ছোট সাইজের হয়ে যায় পরেরটা। তো এরকম ২-৩টে গাছে আমি দুটো করে রেখেছি, তো একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে। বেশিরভাগই এরকম ছোট ছোট তরমুজ হয়েছে, কিন্তু যে গাছে একটি করে তরমুজ রেখেছি সেই গাছের তরমুজ এর তুলনায় একটু বড় হয়েছে। তরমুজ গাছ করার মতো আমার সেরকম চিন্তাভাবনা ছিল না, কিন্তু গত বছর ফলন পাওয়ার পর আমার এত আনন্দ হয়েছিল, ভেবেছিলাম এবছরও করব। এবছরও তরমুজ গাছ লাগাতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ বাজারে তরমুজ আসবে এবং সেই তরমুজ থেকে দানা নিয়ে গাছ লাগাতে গেলে একটু দেরি হবেই, এবং যার জন্য পরের দিকে কিন্তু আর ফলন আসেও না গাছে, মানে একটু সিজনের অফ সিজন হয়ে গেলেই এই গাছে কিন্তু ফল ধরে না। সিজন টাইমে যদি তরমুজ গাছ লাগানো যায় ভালো ফলন আসে এবং সাইজেও বড় হয়। এখন দুটি তরমুজ তুললাম, এগুলো কেটে দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, কারণ গত বছর তরমুজটি যেটি খেয়েছিলাম বেশ সুন্দর মিষ্টি এবং লাল হয়েছিল। এবারে তরমুজও আশা করি ভালো হবে। এই যে দেখুন তরমুজটি কেটেছি, দুটি তরমুজই কেটেছি। এইটি হচ্ছে বড়টা, আর ওই যে বাটিতে দেখলেন ওটি ছোট। তো ছোটটা খুব একটা লাল হয়নি, কিন্তু বড়টা দেখুন ভালোই লাল হয়েছে, আর খেতেও